লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছটা জিনিস। এই ছটা ঘোড়া প্রত্যেক জনের দেহেতে আছে। এসবে থাকিতে জীবের ভজন না হবে, ভজন না হবে। অনুসরণ করুন। এসবে থাকিতে জীবের ভজন না হবে, এসব থাকিতে জীবের ভজন না হবে। এসবে ছাড়িলে জীবের দেহ দেহ নাহি রবে। হরি 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 বল। এসব ছাড়িতে জীবে ভজন না হবে। কি বললেন? এসবে থাকিতে জীবের ভজন না হবে, এসবে ছাড়িলে জীবের দেহ নাহি রবে। তাহলে তাকে কি করে ডাকতে হবে, কেমন করে ডাকতে হবে? বৈষ্ণব কবি কলমে দিলেন, কৃষ্ণ নামের দ্বারাই, কৃষ্ণ নামের দ্বারা এদের করবাট, তবে তো মিলিবে ভাই নন্দ দুলালে। কৃষ্ণ নামের দ্বারা এদের করব। তাহলে নামের দ্বারা এইসব পশুগুলোকে বশ করতে হবে। এই যে কানের কাছে যে পাঁঠা বলি দেওয়া হয়, ওই জীবন্ত পাঁঠা, ওই পাঁঠা বলি মা চায়নি। এই যে পশু কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কি গো, যতই টাকা থাকে না কেন, যদি মন থাকে কামের দিকে, সে সংসারে থাকবে না। সে 2 ছেলের মা হোক, আর 5 ছেলের মা হোক, আর 1 ছেলের মা হোক। কৃষ্ণ নামের দ্বারাই এদের করব, এদের করব, তবে তো মিলিবে গোমা এই নন্দ দুলালে। তাই গৌর হরি হরি যাদের ওগুলো উদ্দীপনা আছে না, আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি। আপনারা নিত্য ওই নিজ ঠাকুর ঘরে বসে 10 থেকে 15টা মিনিট ছেলেপুলের নিয়ে, নাতি নাতনিদের নিয়ে নিত্য একটু সকাল বিকাল নাম করবেন, সন্ধ্যা, দেখবেন সব নত হয়ে যাবে। সেই ঘরে ভগবান আসতে বাধ্য হবে। আজকে সহচরীর ভক্তির আসনে বসে আশীর্বাদ করে গেলেন। কি বললেন? যে ভগবানকে ডাকলে কি হয়, তাদের আর পুনর্জন্মই ভাবতী ভারতের বুকে আর আসতে হয় না। হরিনাম শুনলে কি হয়? টাকা পয়সা পাবেন না, সোনা দানা পাবেন না। দান করলে কি হয়? দানে দুর্গতি খণ্ডায়। হরিনামে দান করলে কি হয়? তার ওই বৈকুণ্ঠবাসী হতে হয়। ভগবানের চরণে, ভগবানের দেহের সাথে ভক্তের মিলন ঘটিয়ে যায়। হ্যাঁ, বাজারে 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 নামের ধ্বনি হরিনামে বাজারে, নামের ধ্বনি হরিনামে বাজারে বাজারে হরি হে বাজারে 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 যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। আগো সব নয়ন, সব নয়নে যায় না।
সব নয়ন, এই যে এখন যে জায়গা জমি টাকা পয়সা তন্ত্র সব এটা সব, এসব আমার। আর মানুষ মরে গেলে যখন শ্মশানে নিয়ে গিয়ে কাঠ দিয়ে পুড়িয়ে না, এই শিরাগুলো যখন একত্রিত হয়ে একটা জিনিস সোনার উপর দিয়ে নতুন বস্ত্র দিয়ে যখন ওটা ওই ভূমিতে মা বসুমতীর বুকে পুঁততে হয়, ওর নাম হলো সব। ওটার বানন হচ্ছে তালবস্যব। সবে নয়নে যায় না, সবে নয়নে যায় না দেখা, সবে নয়নে যায় না দেখা, সবে নয়নে যায় না দেখা, গুরুদত্ত নয়ন, হরি হরি বল। সবে নয়নে যায় না দেখা, বলে গুরুদত্তা নয়নে হইলে, সবে নয়নে যায় না দেখা, গুরু গোবিন্দতে ভেদে নাই ভবে, সবে নয়নে যায় না দেখা, গোবিন্দতে বলে সবে নয়নে যায় না দেখা, একেবারে প্রেমানন্দে হরি 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 বল। সবে নয়নে যায় না দেখা, বলে সবে নয়নে যায় না দেখা, গুরুদত্তা সবে নয়নে যায় না দেখা, যায় না দেখা। আগো তৃতীয় ছেলে তো দিল না কিছু, সেই রাগহরি মিশ্র, সেই পথটা আবার আপনাদের কাছে যাচ্ছি, কারণ সময় তো হয়ে আসছে পরবর্তী সম্প্রদায় আসার। আর আমরা আপনাদের কৃপা বলেই এসেছি এই মধ্যাহ্নকালে। এই সময় তো বাবা নিজেই হাত খরচ করছি, কারণ সেবা করেই তো সঙ্গে সঙ্গে কীর্তন। যাই হোক, আসছেন রাকহরি মিশ্র, ভাবছেন হায় রে কি করলাম সংসারে, আমার আমার করে সব যাদের প্রতি আমি দিয়ে দিলাম, তারা আর কেউ আমাকে চিনতে পারল না। তাই স্ত্রীকে ডাকলেন, মাধবী মাধবী শোনো, আমি চলে যাই সেই মধুর বৃন্দাবনে, চলে যাই সেই মধু বৃন্দাবনে। মাধবী এলেন, খবরদার চলে যাবে মানে সমাপ্ত মেয়ে ঘরে না বিয়ে দিয়ে তুমি ব্রাহ্মণ হয়ে তুমি আমার অর্ধাঙ্গিনীকে ফেলে আর তুমি বৃন্দাবনে যাবে। বিকলঙ্ক ছেলেটা রয়েছে। মাধবী, নাই বা যাই বৃন্দাবনে তাই বা কি, তবে এই বিষম সংসারেতে আর আমি রব না, আর এদের হাতে আর আমি সেবা নেব না। সংসার কখন বিষ হয়ে যায় বাবা, বুঝতে পেরেছেন? যতই আমার আমার করি না কেন, একটা কথাতেই দেখবেন সরকারি খামার। ভাই 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 ছাড়ি তো বলি, ভাই ছাড়ি না, আর সেই ভাইয়ের উঠান থেকে দেখবেন পাঁচির উঠছে। ভাইয়ের কথা সহ্য হয় তো বৌমার কথা সহ্য হয় না। চিরদিন এই যে
বলতে পারবেন না আমি চিরদিন সুখী থাকবো? সে যে জানো কি পতি সীতা হলো বনবাস রাবণ করে দূর গতি অযোধ্যার শ্রীরামচন্দ্র সে যে জানকীর পতি সীতার হল বনবাস রাবণ করে দুর্গতি ওরে আগুনে পুড়িল রাত বলে আগুনে পুড়িল ললাকে ললে কাহার সমান তাই গৌর হরি 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 বল। কাহার সমান নাহিদা আরে সামে পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান আরে দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান স্বামী পঞ্চ পাণ্ডব ওজার সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে দ্রৌপদীর অপমান আরে পুত্র যে তার হলো আরে পুত্র যে তার হলো কাহার সমান নাহিদা কাহার সমান নাহিদা অযোধ্যায় হরিশ্চন্দ্র রাজ্যদান করেছে শ্মশানের পিতা হয়ে রবীন্দ্র চণ্ডাল দানবীর হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে শ্মশান রক্ষিত হল লোভিল চলে না লোভে রাজ্যদান করেছে শ্মশানের পিতা হয়ে রবীন্দ্র চণ্ডাল দানি রাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করেছে শ্মশান রক্ষিত হল লোভিল চলে না লোভে কৃষ্ণ বুকে পদ চিহ্ন কৃষ্ণ বুকে পদ চিহ্ন লড়ালে লেখা কান্দায় কাহার সমান নাহিদা হরি বল, হরি বল। চিরদি কাহার সমান নাহিদা ওরে আছে কে রাজা রাজা শ্রীরা ওরে তাই গৌর হরি হরি বল। কালে সে কান্দায় কাহার সমান নাহিদা চিরদি কাহার সমান নাহিদা কিরে বাবা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি চিরদিন সুখী? বলতে পারবেন? এই যে মানব জন্মের অর্ধেকটা দুঃখ আর অর্ধেকটা শোক, যদি 40 বছর বাঁচেন 20 বছর দুঃখ ভোগ করতে হবে, 20 বছর সুখ নিতে হবে। যদি 100 বছর বাঁচেন 50 বছর তার দুঃখ ভোগ করতে হবে, 50 বছর তার সুখ ভোগ করতে হবে। তবে সুখ ভোগটা যদি শেষে হয় আনন্দে সে পরপারে যেতে পারে, আর দুঃখটা যদি তার শেষে হয় তার কাঁদতে কাঁদতে মানব জন্মে যায়। হরি বল হরি বল হরি বল।
আজ রাখো হরি বিশ্ব আজ বিধিকে ধিৎকার দিয়ে বাধা গৃহ দুতলা বাড়ি 20 বিঘা সম্পত্তি চাকরি সব ত্যাগ করে এবারে আত্মহত্যা করবেন। এই যে ছেলেদের কথাবার্তা বৌমাদের কথাবার্তা শ্রবণ করে আমি আরে এমন জীবন এমন জীব বলে এমন জীব আরে রাখবো না আমি ওই চরণে হরি 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 ওই চন্দ্র ভাগা কুলে চরণে জীবন বিফলে যাবে আমি ভজন সাধু হলো বলে মানা আমার বিফলে সাধের মানা চরণ ভজন হলো না মানুষের যে ওগো বিষয়ে আশায় যে আরে আরে সংসারে বিষয়ে ভাবনা বন্ধন করতে হয়, বাস্তু দেবতার পূজা দিতে হয়, সোনার উপর তামা দিয়ে অধিবাস করতে হয়। আস্তে সেই বাড়ি ত্যাগ করে আজের বাড়ির কর্তা চলেছে, এ মানব দেহ আর রাখবো না। ওই চন্দ্রভাগা যারা পুরী ধামে গেছেন, রাঘবরী মিশ্রের বাড়ি কটক জেলাতে। তা কটকের একটা গ্রামে উনি বসতি করতেন। তাই চন্দ্রভাগাতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে মানব জনমটা ওই সংসার ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে কাঁদতে কাঁদতে চলেছে। বিধিকে ধিৎকার দিচ্ছেন, হায় মানব জনমে আমি কি করলাম, আমি কি ভজলাম, আমি স্বর্ণ ভজতে, আমি সোনা ভজতে কি আজ আমি রামকে স্বর্ণ করলাম, কেউ আমার চিনতে পারে না।
কি গো পুরী ধামে যাবেন? জগন্নাথে দেখবেন কেউ রূপোর হাত দিয়েছে, কেউ সোনার চক্ষু দিয়েছেন, ললাটের জেনে মন্দিরের উপরে যে নিত্য যে ফ্ল্যাগটা বিক্রি হয় লাখ লাখ টাকায়, নিত্য একজন করে ভক্ত ওই ফ্ল্যাগটা দেয়। ওই যে ওটাকে ধ্বজা বলা হয়। ভগবানের ধ্বজা কেনার জন্য ওখানে কত লক্ষ লক্ষ পার্টি আসে, সবার ভাগ্যে হয় না। যত টাকা দাম হোক না কেন তারা নেওয়ার জন্য ব্যস্ত। কি গো আর চন্দ্রভাগাতে যখন ওই বিসর্জন দেবেন কৃষ্ণ নাম, এতদিন তো করেননি, এবার ওই আঘাত হয়েছে সংসারে, সেই আঘাতে ওই কৃষ্ণ ভাগার চরণে গিয়ে ছাপ দেবে বলে সন্ধ্যা সমগামিনী ওখানে গিয়ে রাকহরি মিশ্র ওই কুলেতে দাঁড়িয়েছে। ও দয়াল, শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু, শুনেছি তুমি নাকি এ জগতের সার। হে দয়াল, তুমি ছাড়া তো আর আমার কেউ নাই। বলে ডাকছে জলে ভাসে শিলা
সেই নামের গুণে শ্মশানবাসী বলা আর নামের গুণে জলে ভাসে শিলা, সেই নামের গুণে শ্মশানবাসী বলা। আমার দুরভিত করো এই ভবজাল, ওহে দুরভিত করো ও গো ভগবান। হরি গৌর হরি হরি বল, ও গো ভগবান। ওরে দুরভিত করো এই ভবজালা আমার মুখিত করো মনে ধারে, এ নামে ডাকিব তোমারে। ওরে ওহে ভগবান মরে বলে দাও কি নামে ডাকি ওহে ভগবান হরিবল হরিবল হরিবল। কি গো বিষয় জ্বালা বড় জ্বালা, এ জ্বালা আর সর সহ্য হলো না মানবের। ওই চন্দ্রভাগা নদীর কূলে ভগবানকে ডেকে স্মরণ করে যখন ঝাঁপ দিতে যাবে কি গেল অগ নবীন নীরদ ঘন শ্যাম। হরি হরি বল। নবীন যুগল ভরসা ভরসা, নবীন যুগল ভরসা। শঙ্খ বাজাও উলু দাও ওলো ভক্তগণ, তোমরা শঙ্খ বাজাও উলু দাও। তোমরা শঙ্খ বাজাও
ভগবানকে একবার ডেকেছেন, জলে ডুব দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। আত্মহত্যা মহাপাপ, পাপের মুক্তি আছে কিন্তু মহাপাপের মুক্তি নাই। স্বামী স্ত্রী ঝগড়া হয় যে তাই ছুটে গিয়ে বিষের বোতল নিয়ে খাবেন, আর মানব জন্ম হবে। আর মানব জন্ম পাবে না। 80 লক্ষ জনই ভ্রমণ করে এ দুর্লভ মানব জন্ম খেলায় হারাবেন না। ভাবে একটা ঔষধ দিচ্ছে বললেই রাখো হরি। চন্দ্রভাগার কুলে গিয়ে ঝাঁপ দেবেন ঠিক করেছেন। ভগবান একটা নবীন ছেলে পাঠিয়েছে। নবীন ছেলেটা গিয়ে জিজ্ঞাসা করছেন, এই যে বাবা, তুমি রাতের অন্ধকারে এই নদীর কূলে কি করছো? কে তুই? আমার 4-4টে ছেলে থাকতে, আমার স্ত্রী থাকতে, আমার মেয়ে থাকতে, কেউ আমার বাধা দিতে এলো না, কেউ আমার থাকা। আজ তুই বাবা বলে পিতা বলে ডাকলি, কে তুই? আমি তোমার এক অভাগা সন্তান। তুমি আত্মহত্যা করতে এসেছো কেন? বাবারে, আমার কিছু ছিল না, আমি গোবিন্দের কৃপায় অনেক কিছু পেয়েছি। ছেলেদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছি, আমার একটাই মাত্র মেয়ে বিয়ে দিতে বাকি। আমি একটু বৃন্দাবনে যাব বলে ওদের কাছে কিছু টাকা পয়সা চেয়েছি, ওরা দিল না। আমার নিজ স্ত্রী পর্যন্ত আমার তুচ্ছা করে আমি আমার ওই বাধা সংসার ত্যাগ করে আমি আমার জীবনটাকে নষ্ট করতে এসেছি এই চন্দ্রভাগার কুলে। ছি 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 ছি। তুমি বৃন্দাবনে যাবে? বেশ, সত্যিই যাবে তো? হ্যাঁ বাবা। কে আমার নিয়ে যাবে? আমি। তুই আমাকে বৃন্দাবনে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি যেতে চাও আমি তোমাকে ঠিক বৃন্দাবনে নিয়ে যাবো, তবে একটু অপেক্ষা করো। ছুটতে ছুটতে গিয়েছে, গিয়ে চন্দ্রভাগার এক পাশে ওখানে একটা ওই প্রাচীন কুটির, অনেক দিনেকার পুরাতন বাড়ি। এখন গেলে দেখতে পাবেন, যারা যান ওই চন্দ্রভাগার কুলেতে দেখবেন ওই পোড়ো মন্দিরটা আছে রাধা মাধবের। এখন ওই মন্দিরে গিয়ে, ওখানে গিয়ে নবীন, ওই মদন নামে যে নবীন ছেলেটা আছে, ওই ছেলেটা ওখানে গিয়ে ঠাকুরের শয়নে দিয়েছেন। যা কিছু ফল টল ছিল, মিষ্টান্ন দিগর যা কিছু জুটেছে সেই দিনে সবকিছু দিয়ে বলছে, ঠাকুর আজ আমি বৃন্দাবনে চলে যাচ্ছি আমি ভক্তকে নিয়ে, তুমি শয়নে থেকো, আর যদি তুমি জেগে যাও তাহলে তুমি নিজ হাতে এই ফল প্রসাদ তুমি সেবা করে নিও। কত বড় ভক্ত! যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন। আসতে বাবা আসে। পয়সা না থাকলেও যাওয়া যায় গো মা। আর পয়সা থাকলেও কি হয়, ব্যাংক ব্যালেন্স শুধু ওই বেড়ে যায়, ওই বিষয় আশায় শুধু সংখ্যা বেড়ে যায়, কিন্তু ওদিকের মন চায় না। একবার সেই ব্যাংকে কিছু জমা দেন না, আপনার এ পুরুষ, পরের পুরুষ, আপনার 14 পুরুষ, পুরুষের পুরুষ সেই ব্যাংকের টাকা শেষ করতে পারবে না। গনে গনে দেহ জমা ভাই, আহারে গনে গনে দেহ জমা ভাই, আহারে গনে গনে দেহ জমা ভাই। কৃষ্ণ নামের ব্যাংকগুলি, কৃষ্ণ নামের ব্যাংকগুলি, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি, বলে কৃষ্ণ নামে ব্যাংকগুলি, ও দয়া
হরি বল। কৃষ্ণ নামে বাঙ্কা গুলে তাহাতে আছে দুলে তোমরা যতই ভরবে ততই পাবে এই ভব সংসারে। তোমরা যতই বলবে ততই পাবে এই ভব সংসারেতে। তোমরা যতই ভরবে ততই পাবে বৃন্দাবনের ব্যাংকে। তোমরা যতই ভরবে ততই পাবে এই না ভবে সংসারে। তোমরা যতই ভরবে ততই পাবে বৃন্দাবনের ব্যাংকে। আরে যতই ভরবে ততই পাবে বৃন্দাবনের ব্যাংকেতে। কৃষ্ণ নামের ব্যাংকে গুলে আহা মরে মরে কৃষ্ণ নামে এখন ব্যাংকের বইতে নমিনি চাই, তাহলে নমিনি হবে কি? হ্যাঁ, নমিনি হলো দাদা নিতাই সাক্ষী রাখে ব্যাংকেতে। আহা নমিনি হলো দাদা নিতাই তাই গৌর হরি হরি বল। ব্যাংকেতে। কি হলো দাদা নিতাই সাক্ষী গৌরে সঙ্গে। আহা নমিনি রইল দাদা নিতাই সাক্ষী রইল ব্যাংকেতে। নমিনি রইল দাদা নিতাই সাক্ষী রইল ব্যাংকেতে। কৃষ্ণ নামের ব্যাংকে সবাই টাকা রাখো তাহাতে। কৃষ্ণ নামের ব্যাংকে সবাই হরিবার হরিবার। ওই নবীন মদন 11 বছরের ছেলে নিয়ে চলেছে ওই প্রবীণ রাকহরি মিশ্রকে বৃন্দাবনে। কি গো, চন্দ্রভাগা থেকে মানে ওই উড়িষ্যা থেকে বৃন্দাবন হলো 32 কিলোমিটার। পায়ে হেঁটে যাচ্ছে। আগেই তো বৃন্দাবনে শুনেছি আমার বাপ ঠাকুরদার সবাই নাকি হেঁটে যেত, সব পারিশ্রমিক নিয়ে খাওয়ার বস্তু নিয়ে সব 6 মাস হেঁটে যেতে হতো, আবার 6 মাস আসতে লাগতো। তা যাক, চন্দ্রভাগা থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। বৃন্দাবনে ওই কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলেছে। যাবেন তো? বৃন্দাবনে যাবেন না এখনো সংসার সংসার করে আপনারা এখনো কিছু রাখবেন? নাতি নেবে না নাতনি নেবে? হরি হরি বল। আপনাদের বলছি না, বৃন্দাবন বৃন্দাযুক্ত বন, বৃন্দা যে নারী তার জন্য এই বন সৃষ্টি করেছেন ভগবান অনন্ত, এই অনাদির আদি গোবিন্দ। সে আগে নারী এমন ভজন করলেন, সেই বৃন্দাবন তার নামে সৃষ্টি হলো। যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। বৃন্দাবনে যেতে যেতে কি দেখছে? বৃন্দাবনের তরুলতা তারাই সদাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা তারা সদাই বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের পশু পাখি তাদের ভাবটা কেমন? তারা কৃষ্ণ অনুগত, তাদের আঁকি বৃন্দাবনে
দর্শন করতে করতে আস্তে আস্তে ছোট ছোট যাক, আমি ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। আশা করেছিলাম ভক্ত পাবো না, আমি অনেক পেয়েছি। আমার এই 100-1000 আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত। আমি ছেলে মানুষ, পরবর্তী নিমাই ধারা আমার গুরুমশাই আসছেন, আপনারা ওনার মুখ থেকে শাস্ত্রকথা, নীতিকথা, জ্ঞানের কথা শুনবেন, কারণ উনি একজন পণ্ডিত বিজ্ঞ মানুষ। আমাকে ছেলেরূপে ক্ষমা করবেন। সম্প্রদায়কে বলছি, যারা কমিটিবৃন্দ আছেন দলকে রেডি হতে বলুন, আমার কীর্তন শেষ অবস্থায় চলেছে। এখন ওই বৃন্দাবনে রাকহরি মিশ্রকে নিয়ে গিয়ে ওই দর্শন করাচ্ছে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, বর্ষণা, আস্তে আস্তে রাধারানীর বাপের বাড়ি, বিশ্বভানু রাজার বাড়ি, এক এক করে বৃন্দাবনের ওই প্রতিটি পদে, বৃন্দাবন 84 কোটি বৃন্দাবন, আর 84 কোষেতে প্রত্যেক পদেতে ভগবানের একটা করে লীলা। বৃন্দাবনের কত লীলা দেখবেন, সে ভাগ্য কি আমাদের আছে? আগে বৃন্দাবনে বসতি করো, ওই 5 দিন 10 দিন 3 দিন গিয়ে কোনো কিছু হবে না। ওই কয়েকটা জিনিস একটু দেখিয়ে নিয়ে সেখানে থেকে আবার চলে আসবেন। সেই বৃন্দাবনের মাধুর্য প্রেম, গোপী প্রেম, গোপী ভাব। এখন এই দর্শন করতে করতে রাকহরি মিশ্র এই সূর্যের প্রখর তাপ, নিরামিষ ভজন, বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিলেন, মালা পেলেন, জবার মণ্ডন করলেন, ইহ জগৎ থেকে আবার নতুন জগতে প্রাণ পেলেন। অনেকে আমরা টিটকারি করি, কি গো, বৃন্দাবনের মস্তক মুন্ডন করে আজ সেখানে রাধাকুণ্ড স্থানেতে গিয়ে যখনই মালা ধারণ করলেন, রাধে 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 গো, হরিবল হরিবল। এখন ওখানে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছে, এখন বিছানায় পায়খানা করছেন। সব থাকতে কিছু নাই, কে দেখবেন গো, যার কেহ নাই। আমরা কি বলি, তার ভগবান আছে। ওই যে ছেলেটা নিয়ে গিয়েছিল নবীন, ওই নবীন ওই পায়খানা, ওই প্রস্রাব, ওই বিছানা পরিষ্কার করে রাকহরি মিশ্রকে সুস্থ করে মদন মোহনের কাছ থেকে সমস্ত বৃন্দাবন দর্শন করিয়ে আবার ফিরে আসছে চন্দ্রভাগা। আসার সময় এই গোপাল গোবিন্দের কাছে, গোপীনাথের কাছে রাকহরি একটা ঢিল বেঁধে দিলে, আমি বাড়িতে গিয়ে এই ছেলের হতে আমি প্রাণে বেঁচে গেছি, আমি বাড়িতে গিয়ে আমি নতুন জীবন পেয়েছি, আমি আমার ওই একমাত্র মেয়ে এই মদনের সঙ্গে আমি সমাপন করব। হে গোপীনাথ, গোপীনাথ, হরিবল হরিবল। এখন এটা তো মদন চায়নি, তার সেবা যত্নে তিনি ঢিল বেঁধেছেন বৃন্দাবনের ওই কদম গাছে। আসতে বাবা, এখন ওই বাড়িতে আসছেন, নবীন বলছে আমি আগে যাই, তুমি পিছনে আসো। বলছে না বাবা, আমি যখন নাম পেয়েছি ওই যে চলতে হবে। যারা মালা পেয়েছেন তারা জানেন গুরু সাক্ষী রাখতে হয়, তাকে বন্ধন করে জপতে হয়। আসতে তা বলছে বাবা মদনা রে,
তোর হতে যখন নাম পেয়েছি, তোর হতে যখন নাম পেয়েছি, তোর নামের হতে আমি দেহ বল পেয়েছি, তোর নামের হতে আমি দেহ বলে ভেদ বল শক্তি পেয়েছি। এখন আমি আগে যাব, তুই আমার পিছনে কবি না আগে জপেছেন, জপতে জপতে আগেই চলেছে। কি গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরি 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 বল। হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শ্রদ্ধেয় ভাগবত ভক্তবৃন্দগণ, দেখুন আমরা আমাদের সম্প্রদায়ের খরচ টুকা দেবে, তাই আমাদের এই সংঘ বা ক্লাব এদের কৃপাতে এসেছি। আপনারা যারা দিচ্ছেন আপনাদের কৃপাতে তো আমরা আসবো, কিন্তু আমরা তার বড় দল নয় যে আমরা 60,000 50,000 40,000 20,000 20,000 নিয়ে নেব। আমরা ছোটখাটো দল। আপনাদের কাছে এই ধর্মপথে থেকে সৎপথে থেকে যদি ইনকাম করে যদি 5টা জীব চালানো যায়, এতে কোনো পাপ অর্জন হয় না। আর আপনাদের দেবেন, আপনাদের দানেও কোনো পাপ প্রবেশ করবে না, কারণ এখানে দিলে ওইখানে পাওয়া যাবে, সেটা জমাস্থান। আমি নিয়েই যাব, আপনাদের ছেলে তো একটু অপেক্ষা করুন, হয়ে গেছে পালাটা আমি নিয়ে এসেছি। আগে প্রবীণ এসেছে নবীনের সঙ্গে, এখন বাড়িতে এসে এই যে চৈতন শিখা রেখেছেন, নতুন বস্ত্র পরেছেন, মালা নিয়েছেন, জপের মালা। এখন দরজায় এসেছে মাধবী, আসতে নবীন তার মন্দিরে চলে গেছে। রাখহরি দ্বারে এসে বলছেন, মাধবী এখন 2 মাস পরে বাড়ি এসেছেন স্বামী, কি করা উচিত? একা একা গেছেন। এখন মাধবী এসে দেখছেন এ কি, মাথায় শিখা, গেরুয়া বসন, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা। এখন মাধবী যখন স্বামীর পায়ে প্রণাম করতে যাচ্ছেন, স্বামী বলছেন, না আমি আর তোমাদের সংসারে নাই, আমি এখন আলাদা সংসার পেতেছি। তুমি তোমার ছেলে বউদের নিয়ে থাক। কি আগে বলেছিল তো চলো যাই, তখন তো এই সংসারের জন্য যেতে চাইলো না। তা বলছে একটু দূরে তোমার থেকে, তোমার ছেলে পুলেদের থেকে আমি একটু দূরে সরে গেছি, আমি এক ধাক উপরে উঠেছি। হ্যাঁ, ভজলে তারে পাওয়া যায়, তুমি কি জানো না মাধবী? তবে শোনো, ছেলেদের ডাকো। এখন ছেলেদের ডেকেছে, বলছে আমি বৃন্দাবনে যার হতে গেছি, আমি কথা দিয়েছি তার সাথে আমার ওই একমাত্র মেয়ে
ওকে আমি সম্প্রদান করব। আগো ছেলে পুলে অদীক্ষিত তো বলছে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আগো তিনজন ছেলে লাঠি সোটা নিয়ে বৃদ্ধ বাবাকে ধরতে ঠেলা দিতে দিতে সেই চিলে কোঠায় দুতলার উপরে বাপকে আটকে রেখেছে। করবেন ছেলের জন্য জমিন করবেন না টাকা রাখবেন ব্যাংক ব্যালেন্স? বুড়ো বয়সে ভীমরতি। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ চলে গেল। এখন ওই নবীন ভাবছে হায় রে, উনি তো স্বেচ্ছায় বলেছে যে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। সেই গোপাল গোবিন্দ মন্দিরে গোপীনাথের কাছে তিনি ঢিল বেঁধেছেন। তা একবার ব্যাপারটা কি দেখে আসি। এখন ওই চন্দ্রভাগা ত্যাগ করে, রাধা মাধব মন্দির ত্যাগ করে ওই রাখহরি মিশ্রের দ্বারেতে এসে দাঁড়িয়েছে। বাবা বাবা, আগো ওই যে অখেজমাল যারা দীক্ষা নেয়নি, দীক্ষা পায়নি, অদীক্ষিত ছেলে জমের সমান। আস্তে ভাগবত প্রমাণ দিচ্ছে, জমে যখন সময় বোঝে না, কিবা সকাল কিবা দুপুর কিবা সন্ধ্যা কিবা কাল সাঁঝি বেলা কিবা ভোরবেলা, যখনই সময় হয় নিয়ে চলে যায়। ঠিক অদীক্ষিত সন্তান তদ্রূপ যখন তখন বাবা মাকে আঘাত করে যায়। নবীন এসে দাঁড়ে যায়, ডাকছেন বাবা বাবা। চিলে কোটাল থেকে ওই মালা জপ করতে করতে কেঁদে কেঁদে বলছে খোকা রে, এরা তো আমারই বন্ধনে করে রেখেছে এই মায়ার সংসারে। কথাটা শ্রবণ করেছে মদন, শ্রবণ করে বলছে ভাই কেন তোমার বাবা মাকে তুমি অমন করে বন্ধন করে রেখেছো? আমার তো ইচ্ছা নয়, তোমার বাবার স্বেচ্ছায় তিনি বলেছি যে তোমার বোনের সাথে আমার বিবাহ দেবে বলে বললেই হলো। আমার বাবা বলেছে সাক্ষী আছে কে? হরিবল হরিবল। কি গো, আমার বাবা যে বৃন্দাবনে বলেছে সাক্ষী আছে কে? বলে হ্যাঁ ওখানে আছে বৃন্দাবনের সাক্ষী গোপাল। বলে গোপাল সাক্ষীর আছে। আস্তে আস্তে সাক্ষী গোপাল। এখন ওই রাঘহরি মিশ্রের 3টে ছেলে, নারায়ণ, রঘুনন্দন, বিপদভঞ্জন, আর ওই বিকলঙ্গ ছেলে তো সদাই কৃষ্ণ নাম করে যাচ্ছে, কাঁদছেন। 3টে ছেলে বলছে শোন, তুই ভিখারি, ভিক্ষা করে তুই দিনপাত করিস, তোর সাথে আমার বোনের বিয়ে দেবো, তুই আশা করলি কি করে? যদি তুই সাক্ষী আনতে পারিস তাহলে তোর সাথে আমার বোনের বিবাহ দেব। বেশ, আমি এই কথা দিয়ে গেলাম, যদি তোর বাবা ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে থাকে, আমি যদি ব্রাহ্মণ পুত্র হই, আমিও কথা দিয়ে যাচ্ছি আমি বৃন্দাবন থেকে সাক্ষী গোপালকে আনবই আনবই আনবই। ছুটে চলেছে নবীন, ছুটে চলেছে, ছুটতে 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 সেই সুদূর বৃন্দাবনে মন্দিরে গিয়ে ওই মাথা ঢুকছে। বল তুই সাক্ষী দিতে যাবি? বল তুই সাক্ষী দিতে যাবি? বল তুই রাঘহরি মিশ্রের বাড়িতে সাক্ষী দিতে যা। আগো 3 বার কপাল ঠুকে কপাল ফাটিয়ে রক্ত ঝরিয়েছে। অচল ঠাকুর সচল হলো রে, ওগো অচল ঠাকুর
সচল হলো রে আজি অচল ঠাকুর সচল হলো রে ও গো চলে ঠাকুর সকাল হলো রে যাব আমি চন্দ্রভাগা যাব আমি চন্দ্রভাগে ওই ব্রাহ্মণের ঘরে ও দেব সাক্ষী আমি হয়ে সাক্ষী গোপাল বৃন্দাবনেরই গোপাল আমি যে আহারে যাব আমি চন্দ্রভাগাতে আহারে যাব আমি চন্দ্রভাগাতে এখানে দিলে ওইখানে পাবে তোমাদের হৃদ কমলে যুগল রূপে গোপালে দেখা দেবে এখানে দিলে ওখানে পাবে তোমাদের হৃদ কমলে গোপালে দেখে পাবে আরে এখানে দিলে সেখানে পাবে এখানে দিলে ওখানে পাবে তোমাদের দিদি কমলে বাধা দেবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শোনো পূর্ণ হবে ষোলো জানা তোমাদের মনোবাসনা পূর্ণ হবে ষোলয়ানা দিলে ভাই যদি কমলে বসয় আমার ও হে দয়াল মিতা তাই গৌর হরি 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 বল। কি গো? আমার এইখানেতে রইল আমার রইল আমার লীলার মাধবে এইখানেতে রইল আমার লীলার মাধরে এইখানেতে রইল আমার লীলার মাধবে চাঁদ বদনে ভক্ত